অনিশ্চয়তা কাটিয়ে ঐতিহাসিক জুলাই সনদ সই। ক্ষণ উদযাপনের প্রধান উপদেষ্টা বললেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বার্তায় মিলল রাজনীতির সব স্রোত। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে। এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং ঐক্যমত পৌঁছার জন্য যে সংস্কার এই উদ্দেশ্যটা ব্যাহত হবে, অনিশ্চিত হয়ে পড়বে। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। ঐতিহাসিক ক্ষণ উদযাপনে নেই এনসিপি, জাতীয় ঐক্যের নামে প্রতারণার অভিযোগ। যে সকল মাফিয়া অলিগার্করা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই, তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে। সরকারের জন্য লজ্জার বললেন জামায়াত আমির। যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই সনদ ঘিরে জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র মানিক মিয়া এভিনিউ। দাবি মেনে সংশোধন করা হয়েছে জানালেন আলী রিয়াজ। রাকসু নির্বাচনেও শিবিরের নিরঙ্কুশ জয়, শিক্ষার্থীদের আমানত রক্ষা করার অঙ্গীকার নবনির্বাচিত ভিপি জাহিদের। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনারে এবার আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি না মানলে রবিবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেড এর কারখানার আগুন, চলছে জাম্পিং এর কাজ, কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। এবং সিরিজে প্রথম ওয়ানডেতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। হারের পুরনো স্মৃতি ভুলতে চান টাইগারদের কোচ। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবল। সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত। নতুন এক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। রাজনীতিতে এলো নতুন অধ্যায়। রাষ্ট্র সংস্কারে স্বাক্ষর হলো বহুল আলোচিত জুলাই সনদ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও যোগ দেয়নি এনসিপি সহ বামপন্থী 4টি দল। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে ঐক্যবদ্ধভাবে ভোটে যাবে সব দল। আগামী সংসদ নির্বাচন দৃষ্টান্তমূলক হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন, 25টি রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পেল গণঅভ্যুত্থানের পরবর্তী এই দলিল। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি। যদিও জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা এনসিপি আসেনি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র কমিশনের সহসভাপতি অবশ্য বলেছেন, কমিশনের মেয়াদ পর্যন্ত অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হয়ে যাবে। সনদে পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধনের সম্ভাবনাও চলমান। জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কমিশন এবং রাজনৈতিক দলের সবাইকে অভিনন্দন জানান। বলেন, আগামীর পথে অগ্রসর হওয়ার চিহ্ন আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। ঐক্যের সুর নিয়ে ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচনের জোর প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে।
নির্বাচন কিভাবে কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। এই দলিলের বাস্তবায়নই বাংলাদেশের রাজনীতির পথ ঠিক করবে বলেও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ, যদিও এর পরিবর্তন এবং পরিমার্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশন। দেখার বিষয় গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা কতখানি প্রতিফলিত হয় এই সনদের মাধ্যমে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা একে একে তাদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই যাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরিত হলো আজ। এই স্বাক্ষরের পর রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখলেন? কারোর সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? নাফিজার, রাজনৈতিক দলে এখানে অংশ নেওয়া 25টি দলের যারা নেতারা ছিলেন তাদের প্রত্যেকের অভিব্যক্তি ইতিবাচক ছিল, যারা বিশেষ করে যারা স্বাক্ষর করেছেন, এবং তারা আশাবাদী যে আজকের এই ঘটনার মধ্য দিয়ে, এই স্বাক্ষরের মধ্য দিয়ে একটি নতুন অগ্রযাত্রা শুরু হলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, যেটি গণ অভ্যুত্থানে গণমানুষের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের শুরু হলো আজকের এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদিও এখানে এনসিপি আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়নি। এই গণ অভ্যুত্থানের অগ্রগামী যারা রয়েছেন তাদের মধ্যেকার অন্যতম তরুণদের যে রাজনৈতিক দল, তারা উপস্থিত হয়নি। যদিও এই নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা আশাবাদী, বলছেন যে কমিশনের মেয়াদ রয়েছে 30 অক্টোবর পর্যন্ত। এই মেয়াদের মধ্যেই এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা হয়ে যাবে, এবং একই সাথে কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনিও একই কথা বলেছেন যে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার সংশোধন, পরিমার্জন, পরিবর্ধনের সুযোগ রয়েছে, এবং এই যে কমিশনের এই যে জুলাই সনদ, সেটি আসলে একটি চলমান প্রক্রিয়া। এবং একই সাথে বলেছেন যে বাংলাদেশের রাজনীতির যে নতুন যাত্রা তৈরি হলো, এর মধ্য দিয়ে আসলে সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এর বাস্তবায়নের জন্য, যেন বাংলাদেশে আবারও কখনো কোনো ফ্যাসিস্ট জন্ম না নিতে পারে, মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবাধিকার যেন রক্ষা হয়, সেই বিষয়গুলোর জন্য সব রাজনৈতিক দলকে তিনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচন কেন্দ্রিক আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন এই রাজনৈতিক দলগুলোকে, এবং প্রধান উপদেষ্টা সকলকে ধন্যবাদ জানিয়েছেন দীর্ঘ 9 মাস আলোচনার মধ্য দিয়ে আজকের এই একমত বা ঐক্যমত্যে আসার জন্য। তো আমাদের আরেক সহকর্মী শাওন রয়েছে সংসদের বাইরে, তার কাছ থেকে জানবো আমরা আরো তথ্য এই স্বাক্ষর অনুষ্ঠান সংক্রান্ত। ধন্যবাদ মারুফা। আমরা আসলে সেই দুপুর থেকেই কিন্তু এই যে জুলাই জাতীয় সনদ যে স্বাক্ষর, সেই অনুষ্ঠান কিন্তু আমরা কাভার করছি। আমি দুপুর থেকেই এই সংসদ ভবনের বাইরের এলাকায় ছিলাম। আপনারা দেখেছেন যে এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, অর্থাৎ যারা বিশেষ করে জুলাই আগস্টে যারা অংশগ্রহণ করে আহত হয়েছিলেন, তাদের একটি দল কিন্তু আসলে 3 দফা দাবি নিয়ে কিন্তু এই সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই তাৎক্ষণিকভাবে জুলাই সনদের ছোট একটি সংশোধনী আনা হয়, এবং আশ্বস্ত করা হয় যে এই জুলাই যারা সনদ আহত যারা রয়েছেন তাদেরকে আইনি স্বীকৃতির পাশাপাশি তাদের চিকিৎসার বিষয়গুলো দেখভালের বিষয়টি নিশ্চিত করা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা এই যে জুলাই সনদ অনুষ্ঠানে এসেছিলেন, যেসব রাজনৈতিক দলগুলো, সেসব অধিকাংশ রাজনৈতিক দলই কিন্তু আসলে এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তবে এই জুলাই সনদ অনুষ্ঠানে কিন্তু আমরা যে গণ অভ্যুত্থানের থেকে উঠে আসা অন্যতম রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তাদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। যতটুকু জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে আসলে এই জুলাই সনদ প্রক্রিয়া কিভাবে বাস্তবায়িত হবে এবং এই জুলাই সনদ স্বাক্ষরের আগে গণভোট আয়োজনের কথা ছিল, সেটি কি হবে সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি, যার কারণে কিন্তু তারা এই অনুষ্ঠানে তারা আসেনি। বাকি দলগুলো কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন
এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টিকে তারা তাদের রাজনৈতিক দলগুলোকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের এই সংসদ ভবন এলাকার অন্য প্রান্তে রয়েছেন সহকর্মী শাহ আলী জয়, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শাওন। আজ কিন্তু সারাদিনের বিভিন্ন ধরনের আশঙ্কার পরেও কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেকটা উৎসবমুখরভাবেই কিন্তু আজকের এই জুলাই সনদ স্বাক্ষর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সম্পন্ন হলো এবং যে আশঙ্কা করা হচ্ছিল এবং বৈরী আবহাওয়া ছিল তা কিন্তু শেষমেশ কিন্তু এত কিছু উপেক্ষা করেই এই সনদ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। তবে আপনি যেই বিষয়টি বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি আজকের এই সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করেনি এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বামপন্থী আরও 4টি দল আজকের এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না। তো এই অনুষ্ঠান শেষে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদ সহ জামায়াত নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে। তারা প্রত্যাশা করছেন যে, আপনি নিশ্চয়ই জানেন শাওন, যে এই ঐক্যমত্য কমিশনের যে মেয়াদ সেটি কিন্তু আরও 1 মাস বৃদ্ধি করা হয়েছে এবং এই 1 মাস সময়ের মধ্যেই এই দলগুলো সনদে স্বাক্ষর করতে পারবে বা তাদের স্বাক্ষর করার সুযোগ রয়েছে। তারা সেই সুযোগটি নেবে এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সংস্কারের দিকে, বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে সেই সংস্কার প্রক্রিয়াকে তারা সফল করবেন, এমন প্রত্যাশা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিল। এবং সব মিলিয়ে কিন্তু শাওন যেই বিষয়টি বলতে পারে যে উৎসবমুখরভাবেই এবং কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে আজকের এই জুলাই সনদ অনুষ্ঠান যেটি ছিল সেটি সম্পন্ন হয়েছে। এখন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক, কোনো রকমের উদ্বেগ বা উত্তেজনা আমরা এখন লক্ষ্য করছি না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। ধন্যবাদ সহকর্মী শাহ আলী জয়, বদরুল আলম শাওন এবং মারুফুর রহমান। যেসব দল জুলাই সনদ স্বাক্ষর করেনি, ঐক্যমত্য কমিশনের নির্ধারিত মেয়াদে তারা স্বাক্ষর করবে বলে আশা করছে বিএনপি। আর অন্যদিকে জামায়াত বলছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে তা নিয়ে কমিশনের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজনৈতিক সব দলগুলোকে। জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে একথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপিকে ছাড়াই স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। সনদে সই করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে করলাম সেটা ছাত্রদের সনদে সই করা রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রত্যাশা, এনসিপি সহ যারা সনদে সই করেনি তারা অচিরেই স্বাক্ষর করবে জুলাই সনদে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল, এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। তবে সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে দ্রুত তা নির্ধারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আমরা বলেছি আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং বিপ্লবের যে উদ্দেশ্য, স্পিরিট এবং ঐক্যমত পৌঁছার জন্য যে সংস্কার, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে। জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের জন্য এক অনন্য দলিল হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো হয়েছে। এনসিপি ছাড়াও সিপিবি সহ বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল অংশ নেয়নি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী সবগুলো রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দিলেও অধিকাংশ দলই সই করেছে জুলাই জাতীয় সনদ। তবে রাজনৈতিক দলগুলোর এই ঐক্যের প্রক্রিয়া পুরো জাতিকে কতটুকু ঐক্যবদ্ধ করতে পারে সময়ই তা বলে দেবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
ঐতিহাসিক জুলাই সনদ সইয়ের ওপর নির্ভর করছে রাজনীতির ভবিষ্যৎ। দর্শক, এই প্রেক্ষাপটে আমরা আরও কিছু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। যে বিষয়টি সম্পর্কে আসলে জানতে চাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই জানেন জুলাই সনদ সই হলো আজ। এটি একটি ঐতিহাসিক দিনও বলা যেতে পারে। অনেক রাজনৈতিক দলের আয়োজনে যুক্ত হলেও জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের নিয়ে গঠিত যে এনসিপি দল, সেখান থেকে কিন্তু কেউই ছিল না। এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি বলছে? এবং আমি আরেকটা প্রশ্ন একই সঙ্গে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যের সুরেই ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। আর এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, এই বিষয়টা নিয়ে আপনি ঠিক কতখানি আশাবাদী? না, আমি তো মনে করি অবশ্যই একটা বাংলাদেশের জাতীয় জীবন একটা মাইলফলক হয়েছে নিঃসন্দেহে। এবং এই মাইলফলক অনুষ্ঠানে সবাই যারা জুলাইকে নেতৃত্ব দিয়েছে, 5 আগস্টের নেতৃত্ব দিয়েছে, আমাদের গণঅভ্যুত্থানে যারা বিপ্লবী গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সবাই যদি এটাতে থাকতেন তাহলে খুব ভালো হতো। আমি সবসময় মনে করছি যে এই 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 ব্যাপারটা, এটাতে যদি এনসিপি থাকতো তাহলে আরও সুন্দর হতো, আরও ভালো লাগতো। সরকারও এনসিপির সাথে আলাপ আলোচনা করে যদি কোনো প্রয়োজন হতো সেটা ডেটও পরিবর্তন করা যেতে পারতো। তো এটা এমন না যে আজকে এনসিপি আসে নাই তাই বলে যে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে পারবে না, কারণ অলরেডি তো সময় বৃদ্ধি করা হয়েছে 15 অক্টোবর, 31 অক্টোবর পর্যন্ত। সেক্ষেত্রে তো এখনও সময় আছে। যারা যারা জুলাই সনদে স্বাক্ষর করতে আসেন নাই তারা যেন পরবর্তীতে পুনর্চিন্তা করতে পারেন এবং তারা যেন স্বাক্ষর করতে পারেন। আমি আশা করছি যারা যারা ঐক্যমত্য কমিশনে অংশ নিয়েছিলেন এবং যারা যারা এই আলাপ আলোচনায় অংশ নিয়েছেন, তারা যদি মেজর ডিসপিউট না থাকে, যেহেতু তারা 62টা বিষয়ে প্রথম দিকে একমত হয়েছেন, সেগুলো অলরেডি তারা তো স্বাক্ষর করে দিতেই পারেন। ভবিষ্যতে যদি তাদের আরও কোনো ডিমান্ড থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং সেগুলো নিয়ে আলোচনা চলতে পারে। আমরা তো আসলে একদিনেই বাংলাদেশের গণতন্ত্র সেটেল করে ফেলতে পারবো না। বাংলাদেশের গণতন্ত্রকে আস্তে আস্তেই দৃঢ়ভিত্তি দিতে হবে। তো সেই দৃঢ়ভিত্তি দেওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কাজ করতে হবে। আশা করছি আমাদের মধ্যে সামান্য যে মতপার্থক্য রয়েছে এগুলো ক্লিয়ার হবে খুব দ্রুত, এবং যারা যারা আজকে আসেন নাই তারা খুব দ্রুততার সাথে এসে জুলাই সনদে স্বাক্ষর করবেন। জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টি, এই বিষয়ে আপনার সাথে কথা হচ্ছিল। আমি আরেকটু জানতে চাচ্ছিলাম এই বিষয়ে যে রাজনীতির এখনকার যে প্রেক্ষাপট আপনি দেখছেন, কি মনে হচ্ছে? প্রধান উপদেষ্টা যে বলেছেন ফেব্রুয়ারিতে সবাই মিলেই একটি শান্তিপূর্ণ এবং খুবই সুশৃঙ্খল একটি নির্বাচন হতে যাচ্ছে, এই বিষয়ে আপনি ঠিক কতটা আশাবাদী? আমি বরাবরই সাধুবাদ জানাই প্রধান উপদেষ্টাকে। মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই নির্বাচনের পক্ষে কথা বলছেন এবং নির্বাচন তিনি করতে চান এবং দ্রুততার সাথে যে করতে চান এটা উনি বলতে চান। আজকেও কিন্তু উনি এই আলোচনা আবার সামনে নিয়ে এসছেন জুলাই সনদ স্বাক্ষরের দিনে। আমরা কিন্তু জুলাই ঘোষণার দিনও আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা কিন্তু এটা সামনে নিয়ে এসেছিলেন। তিনি যে নির্বাচন চান, নির্বাচনের যে কমিটমেন্ট আছে, নির্বাচনের প্রতি তার যে একটা কমিটমেন্ট আছে, এবং তিনি যে মনে করেন বাংলাদেশের এই গণঅভ্যুত্থান বিপ্লবের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি উত্তরণের এবং গণতান্ত্রিকভাবে উত্তরণের যে একমাত্র পথ নির্বাচন, এটা তিনি নিশ্চয়ই বুঝেন এবং সেটা বুঝের বিধায়ী তিনি বারবার নির্বাচনকে সামনে নিয়ে আসেন। অনেকেই বলে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে নিয়ে আসে। আমি দেখেছি যে প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু বিভিন্ন সময়ে যখনই সুযোগ পেয়েছেন তখন কিন্তু জাতিকে নির্বাচনের ব্যাপারে তিনি আপডেট করেন। তো এই অবস্থায় তিনি যে আমাদেরকে এই আবারও আজকে নির্বাচনের ব্যাপারে কথাটা বললেন, নির্বাচনটা তিনি ঐক্যবদ্ধভাবে করতে চান, এটা তো একটা গুরুত্বপূর্ণ বার্তা জাতির জন্য। এবং তিনি যদি এই কমিটমেন্টটাকে রক্ষা করতে পারেন, আশা করছি তিনি পারবেন। এবং নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা থাকলে আশা করছি তিনি ফেব্রুয়ারিতে এই নির্বাচন সফলভাবে করবেন এবং ঐক্যবদ্ধভাবে জাতি এই নির্বাচন করবে। এবং এটা বাংলাদেশের গণঅভ্যুত্থান বিপ্লব পরবর্তী সময়ে এই যে একটা মাইলফলক ঘটনা আমাদের এই জুলাই সনদের ভিত্তিতে তৈরি হচ্ছে, সেই জুলাই সনদের ভিত্তিতে আমাদের যে নতুন এই সরকার গঠন হবে, সেই সরকার মনে হয়, আমি আশা করছি সেই সরকারটা বাংলাদেশের মানুষের কাছে দায়িত্বশীল হবে, জবাবদিহিমূলক হবে। এবং জুলাই সনদ বর্তমানে যেই সংবিধানের চিন্তা আমরা করছি, সেই নতুন সংবিধানের আলোকে, নতুন বলতে আমি বোঝাচ্ছি যে পরিবর্তিত সংবিধানের কথা আমরা বলছি, সেই সংবিধানের আলোকে আমরা যে নতুন বাংলাদেশ পাবো, সেই বাংলাদেশে অবশ্যই নাগরিকের কাছে সরকার দায়িত্বশীল থাকবে এবং আর কখনো কোনো কর্তৃত্ববাদ এবং ফেসিবাদ ফিরে আসবে না। সেই গণতান্ত্রিক উত্তরণকেই বারবার প্রধান উপদেষ্টা কিন্তু সবার সামনে তুলে ধরছেন এবং তিনি মনে করছেন সবাইকে নিয়েই তিনি এটা করবেন।
অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, এভাবে জুলাই সনদ স্বাক্ষর জনগণের সঙ্গে প্রতারণা। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যদিও উপদেষ্টা রিজওয়ানা হাসানের আশা, শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে সব দল। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। মূলত তরুণরাই নেতৃত্ব দেন সেই গণঅভ্যুত্থানে। তরুণদের মধ্যে থেকে গড়ে ওঠা দল এনসিপি নানা কারণে আলোচিত। ঐতিহাসিক এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি দলটি। আজকে যেই অঙ্গীকার এবং লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করছে এবং সেই ঐতিহাসিক দিনে, যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়, ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে। এনসিপির সাথে আলোচনা চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অনুপস্থিতি রাজনৈতিক। এনসিপি কিন্তু বলেনি ওরা স্বাক্ষর কখনোই করবে না। ওরা বলেছে বাস্তবায়নের ক্ষেত্রে ওদের কিছু দাবি আছে, সেটা তারা খসড়া দেখতে চায়। ফলে এনসিপির সাথে যে প্রক্রিয়াটা চলমান, আলোচনা সেটা চলমান থাকবে। এনসিপি তো বলেনি যে ঐক্যমত কমিশনের এই প্রক্রিয়াটাকেই আমরা ডিজাইন করি। অফকোর্স নট, তারা পুরো প্রক্রিয়ার সাথে প্রথম দিন থেকে জড়িত ছিল। এনসিপি নিজেও গতকাল বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এনসিপির পাশাপাশি সিপিবি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24। সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন, একে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন জামাত আমির। আর এটি লজ্জার বলেও মন্তব্য করেছেন তিনি। সহযোদ্ধা তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। দর্শক, এবারে জানিয়ে দেব রাকসু নির্বাচনের খবর। ডাকসু, জাকসু এবং সবশেষ চাকসুর পর এবার রাকসুতেও শিবিরের জয় জয়কার। 23 পদের মধ্যে ভিপি ও এজিএস সহ 20টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী প্যানেলের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন মোশতাকুর রহমান জাহিদ এবং এজিএস সালমান সাব্বির। জিএস নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ছাত্রদল থেকে ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন নার্গিস খাতুন এবং আরেকটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র এক প্রার্থী। শিক্ষার্থীদের দেয়া দায়িত্ব আমানত উল্লেখ করে তা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত ভিপি মোশতাকুর রহমান জাহিদ। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষক নেতৃবৃন্দ। এর আগে শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। পরে কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে যান আন্দোলনরত শিক্ষকরা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার কালো পতাকা মিছিলের ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রামের সিপিজেডে কারখানায় লাগা আগুন 17.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগতে পারে বলছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুর 1:45 আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হয় নৌ এবং বিমান বাহিনীও। এক পর্যায়ে ইউনিটের সংখ্যা দাঁড়ায় 25টিতে। সময় মতো শ্রমিক ও কর্মকর্তারা বের হয়ে আসায় প্রাণে বেঁচে যান তারা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুনের সূত্রপাত ঠিক কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। বসুন্ধরা আবাসিক এলাকায় মিনা বাজারের আউটলেটে শুক্রবার উপলক্ষে অনেক পণ্যের উপরে চলছে বিশেষ ছাড়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় দেখা গেছে ক্রেতা সমাগম। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য হাতে পেয়ে খুশি ক্রেতারাও। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিকের জাপানি স্ট্রিটের জেসিএক্স বিজনেস টাওয়ার সুপারমার্কেট চেইন মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতা সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন তাজা শাকসবজি, হলুদ, মাল্টা ও নানান মৌসুমি ফলে চলছে বিশেষ ছাড়। এটা এনভায়রনমেন্ট ভালো, সব কিছুই নেই এখান থেকে, কাঁচা মাছ, মাংস, সবজি থেকে শুরু করে বাকি যা আইটেমগুলো আছে সব কিছুই নেই। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সময় দেখা যায় একটু বিহেভটাও একটু চেঞ্জ হয়, কিন্তু তাদের কখনোই খারাপ ব্যবহার তাদের কাছ থেকে পাওয়া হয়নি। বাইরেও আমরা যেই প্রাইজে কিনতে পারে সেখানে আমার সময়, তারপর হচ্ছে রিক্সা ভাড়া, এগুলো ভাড়া লাগে। এখানে আমি বলছি এখানেও একই প্রাইস। বসুন্ধরা আবাসিক এলাকায় আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটি উপলক্ষে শুক্র, শনি এবং রবিবারে নানান পণ্যের ওপর চলছে বিশেষ ছাড়। ছুটির দিন থাকায় সকাল থেকে মার্চের নতুন আউটলেট ছিল ক্রেতা সমাগমে মুখর। মাসের শুরু থেকেই চলছে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়। নদী ও সামুদ্রিক মাছের ওপর চলছে বিভিন্ন মূল্যের ছাড়ও। এর পাশাপাশি চাল, ডাল, চিনি, মাংস ও পাহাড়ি নানা ধরনের ফল ও তাজা সবজির ওপরও পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। নুডলস, বিস্কিট, চিপস সহ নানা পণ্যে রয়েছে একটির সঙ্গে আরেকটি ফ্রির অফার। একই ছাদের নিচে কফি শপ ও বাচ্চাদের কাপড়, ফার্মেসির আলাদা কর্নার, লাইভ বেকারি পাওয়ায় ক্রেতারা বেশ খুশি। আমাদের একটা দাবি হলো যাতে 24 আওয়ার্স যাতে একটা সার্ভিস আমরা এর ভিতরে পাই, এই ব্যবস্থাটা করলে ভালো হয়। ভালো মানের এবং বাইরে থেকে এবং অনেকটা সস্তাও বটে। পরিচ্ছন্ন পরিবেশ থাকে এবং ভালো টাটকা শাকসবজি পাওয়া যায়। আমার ভাইয়ের জন্য সাথে আমার জিনিস নিয়েছি, সেও কিনেছে আমাদের সাথে। সব পরিবারে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় একদম মার্কেটিং করে। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার। নির্বাচনে বাধা সৃষ্টি করা কুচক্রী মহল বিএনপির কাছে হারবে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। শুক্রবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনে বাধা সৃষ্টি করা স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলকে বিএনপি বঙ্গোপসাগরে ফেলে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনের বাধা সৃষ্টি করার জন্য কুচক্রী মহলকেই খেলায় খেলবে, সেই খেলায় বিএনপির কাছে তারা হারবে। এবারে খেলার সংবাদ। মাছের পারফরমেন্স যেমনই হোক, ক্রিকেট ক্যালেন্ডারে ব্যস্ত সূচি বাংলাদেশের। আফগানিস্তান সিরিজ শেষে এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ। নতুনভাবে শুরুর প্রত্যয় টাইগার কোচ ফিল সিমন্সের কণ্ঠে। এদিকে ক্যারিবীয় কোচ ড্যারেন সামি জানান, এমন উইকেট তিনি আগে দেখেননি। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজ জিততে চান দলটির অধিনায়ক। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।